মিস্টার পিয়াস প্লিজ 1 মিনিট সময়, জাস্ট 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে এখানে অনেক কথাই চলে এসেছে, যে আমি যেগুলো বলতে চেয়েছিলাম অনেক বিষয় চলে এসেছে। আপনি পররাষ্ট্রনীতির ব্যাপারে একটু জানতে চেয়েছেন। দেখেন, আমাদের পররাষ্ট্রনীতির মূল বাধা হচ্ছে ভারত। আমরা ভারতের ভৌগোলিকভাবে ভারতের প্যাটের মধ্যে। ভারত কখনোই চায় না আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াই। এবং আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি ভারতের গোয়েন্দা সংস্থা মানে ভারতের চাওয়া না চাওয়া কি আসলে, না, না, আমরা কি চাই সেটা হ্যাঁ, আমি সেটাই গুরুত্বপূর্ণ। না, আমরা যদি নিজেদের বিকিয়ে না দিই আমি তাহলে আমি ভারতের পক্ষে আমি সেটা অনেক সেটাই বলছি, কঠিন হয়। আমি সেটাই বলছি যে ভারত কখনোই চায় না। এটা আমাদের জন্য একটা বড় ধরনের বাধা। এটা আমরা স্বীকার করি বা না করি, ভারত আমাদের জন্য অনেক বড় ধরনের বাধা। এই যে 24-এর গণ অভ্যুত্থানে যে আমার যে ছোট, আমি তো আসলে, আমরা তো জেনারেশন মিলেনিয়াল, জেন জি জেনারেশন যেটা করেছে এটা অনেক বড় একটা কাজ করেছে। আমি বলতে চাচ্ছি যে ভারত কখনোই চায় না, বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা এখানে এখনো ডিস্টার্ব করছে। এবং তারা পাহাড়ে বিভিন্নভাবে, সামনে দুর্গাপূজা আছে, তারা এখানেও বড় ধরনের নাশকতা হয়তো করতে পারে। এজন্য আমাদের এই যে ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনের জন্য আমাদের সর্বপ্রথম যে পুরনো যে কনস্টিটিউশন আছে এটাকে অবিলম্বে বাতিল করে দিয়ে আমাদের নতুন কনস্টিটিউশন রিএনাক্ট করতে হবে। এবং এটা একটা নতুন কনস্টিটিউশন যদি পুনরায় যদি আবার না করতে পারি, নতুন একটা সংবিধান যদি আমরা বানাতে না পারি, তাহলে কিন্তু পুরনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা তারা কিন্তু বলবে যে আমাদের রেখে যাওয়া সংবিধান অনুযায়ী তো দেশ চলছে। তো সেখানে অবশ্যই স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখান থেকে মূলনীতি আমরা নেব। 71-কে আমরা অবশ্যই ধারণ করব, এবং 24-এর যে গণ আন্দোলন সেটাকেও আমাদের ধারণ করতে হবে। এই দুটোকে নিয়ে, যেহেতু গণমানুষের ধর্ম ইসলামকে আমরা কোনোভাবে বাদ দিতে পারবো না, ইসলামিক যে চেতনা সেটাও থাকবে। এই নিয়ে আমাদেরকে অবশ্যই একটা অবিলম্বে একটি নতুন আধুনিক একটা সংবিধান, এবং যতটা প্রিসাইজ করা যায়, সংবিধানে এত কথা আসলে রাখার দরকার নেই, খুব প্রিসাইজ করে। এবং অবশ্যই কিভাবে 5 বছর পর পর একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। যে নির্বাচন কমিশন, যে নির্বাচনকালীন ওই সময় কিন্তু নির্বাচন কমিশন সব ধরনের প্রশাসনিক ক্ষমতা রাখবে, এবং যে সরকার বর্তমান থাকবে সেই সরকার একটি ছোট সরকার হিসেবে একটা ছোট একটা ক্যাবিনেট হবে, এবং তারা কিন্তু জাস্ট ওই সময় জাস্ট রুটিন ওয়ার্ক গুলো করবে। এবং এভাবেই কিন্তু আমরা অবশ্যই আমাদের নতুন সংবিধান করতে হবে। এবং আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটু করে আমি বলি, আমাদের আপনার পুরো নামটা এবং পরিচয়টা বলে শেষ করুন। আমার পুরো নাম সৈয়দ সোহরাব হোসেন পিয়াস। আমি একজন লয়ার। এবং ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ।